আলাইকুম বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা সব তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে। 1 কাপ আমি ময়দা নিয়েছি, 1 চামচ লবণ দিয়ে শুকনো উপকরণ মাখিয়ে নিলাম। এবার অয়েল দিয়ে দেবো। অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণের সঙ্গে ময়েল দিয়ে দেবো, ভালো করে ময়েল দেবো। ময়েল দিয়ে এবার অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো। অল্প করে পানি দেবো, মাখতে থাকবো। বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে আমার পাশে থাকি আমি রেসিপি সবার আগে আপনাদের নোটিফিকেশান চলে যাবে। মাখা হয়ে গেছে, এবার 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম, আর একটু মেখে নেবো। ফেসবুকে যে বন্ধুরা দেখছি পেজটা আমার ফলো দিয়ে দেবেন। আমার এই প্যাটিসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। এইভাবে বন্ধুরা আমার পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি। এবার আমি লিচি কেটে নিলাম, নিয়ে একটা লিচি নিয়ে আমি বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার বেলে আমি মুড়ে ভাঁজ করে এইভাবে কেটে নেব। পিস পিস করে কেটে নেব আমি। এবার কাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা এক এক করে সব উঠিয়ে নিলাম। সব হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেব। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করতে। এবার গরম হয়ে গেছে তেল, এবার আমি সব নাস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এইভাবে ভেজেও খেতে পারেন, এবার রসে ভিজিয়েও খেতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে সেরকমভাবে করে নেবেন। এবার আমি কি ভাবলাম, এভাবে ভেজে এবার রসে ডুবিয়ে দেবো। সেই জন্য আমি এইভাবেই বানিয়েছিলাম। এর উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তেল ঝরিয়ে এবার উঠিয়ে নিলাম নাস্তাগুলো সব। বাকিগুলো একইভাবে করে আমি আবার ভেজে নেব। দিয়ে দিলাম সব নাস্তাগুলো, দিয়ে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। বন্ধুরা এইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন। এইগুলো ভাজা হয়ে গেলে আবার উঠিয়ে নিলাম। এবার আবার একটা প্যান বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি সিরাপ তৈরি করে নেবো। 1 কাপ আমি চিনি দিলাম। এবার 1/2 কাপের মধ্যে আমি পানি দিয়ে দেবো। দিয়ে একটা সিরাপ তৈরি করে নেব। নাড়াচাড়া করে একটা সিরা তৈরি করে নেব, মানে একটা তার মতন হবে, সেইভাবেই সিরাটা আমি বানিয়ে নেব। এবার হয়ে গেছে। এবারে আমি এই প্যাটিসগুলো রেখেছি, দেখুন প্যাটিসটা কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন ওনারা হাতে করে ভাঙতে সব ভেঙে গুঁড়ো হয়ে গেল। এবার একটা বোলের মধ্যে সব নিয়ে নেব। বোলের মধ্যে সব নিয়ে এবার আমি এই রসটা ওর মধ্যে ঢেলে দেবো। যে রসটা করে রেখেছিলাম ওই রসটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ জাস্ট ভিজিয়ে রেখে আমি তুলে নেবো। বেশি করে ভিজিয়ে রাখবো না, কারণ তাহলে নরম হয়ে যাবে, ক্রাঞ্চি ভাবটা থাকবে না। মানে 2 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি তুলে নিয়ে আধারে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলে এইভাবে ট্রাই করবেন, বাচ্চাদের দেবেন, বাচ্চারা খুব খুশি হবে খেয়ে। দেখুন বন্ধুরা আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। বড় ছোটো সবারই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।